বন্ধুরা, উড়িষ্যা ভ্রমণের 13 তারিখ আমরা বেরিয়েছিলাম। 13 তারিখ বাগদাবিজে থাকার পর 14 তারিখ আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দিকে যাত্রা করলাম। তো নীলাগিরি জগন্নাথ টেম্পল এবং দেখার পর আমরা এবার রওনা দিয়েছি, আমরা হেঁটে হেঁটে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে। তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উড়িষ্যা বালাসোর জেলায় পঞ্চলিঙ্গেশ্বর মন্দির অবস্থিত। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির জলপ্রপাতের ফলে সৃষ্ট পঞ্চলিঙ্গর জন্য পঞ্চলিঙ্গর মন্দির নাম হয়েছে। বহুদিন আগে থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির নামে প্রসিদ্ধ, প্রায় ইংরেজদের আমল থেকে। প্রথমের দিকে এটা বন্য জঙ্গলের মধ্যে ছিল, তারপর সেখানে উড়িষ্যাবাসীরা ওখানে আবিষ্কার করে পঞ্চলিঙ্গেশ্বর। সীতা মা এসেছিলেন এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, এটা কথিত আছে। ঘুমিয়ে এসেছে, জায়গার পায়নি, ঠাকুরকে পুজো দিতে যাবে। ঘুমিয়ে এসে গেছি গেটের কাছে, পঞ্চলিঙ্গেশ্বর উড়িষ্যা। যে সিঁড়ি করা আছে, সিঁড়ির ওপরে উড়িষ্যার বালাসোর জেলায় পঞ্চলিঙ্গেশ্বর মন্দির অবস্থিত। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির নামকরণ এই জন্য করা হয়েছে কারণ পঞ্চলিঙ্গ জলপ্রপাতের ফলে সৃষ্ট হয়েছে এবং সেই যে পঞ্চলিঙ্গেশ্বর, সেই জন্য মন্দিরের নামকরণ করা হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এই যে ধাপ আছে, এখানে প্রায় 1352টি সিঁড়ির ধাপ ভেঙে তবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পৌঁছানো যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 2239 ফিট উপরে অবস্থিত নীলগিরি পাহাড়ের একটা অংশ। জায়গায় বসার জন্য কত ভিউ পয়েন্ট এবং জায়গা করে দেওয়া আছে। সেখানটা থেকে কেউ নিচের দিকে প্রাকৃতিক পরিবেশ ভিউ দেখতে পারবেন এবং তার সাথে সাথে সিঁড়ি দিয়ে আমরা উঠতে থাকলাম এবং আমরা আগের মোট 5 জন ছিলাম, আগের 3 জন আগিয়ে গেছে, আমরা 2 জন নিচের দিকে উঠতে থাকছি এবং আমরা যেতে যেতে প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে একটা দেখতে পাবো যে জলপ্রপাত হালকা পাহাড়ের উপর থেকে নেমে আসছে। এরপর আমরা ওখান থেকে আরেকবার রেস্ট নিলাম। রেস্ট নিয়ে পাহাড়ের ওপরটা আমরা দেখতে থাকলাম যে কী সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে মন্দিরটা অবস্থিত। পাহাড়কে কেটে কেটে সিঁড়ি বানিয়ে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং অত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সবারই একবার করে আসা উচিত। এই সেই ঝর্ণা, যে ঝর্ণার কথা বলছিলাম, হালকা ঝর্ণা, উপর থেকে যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছ থেকে যে ঝর্ণাটা বেরিয়েছে, সেই ঝর্ণাটার জলটা এই নিচে পর্যন্ত আসছে, তাই নিচে এখান পর্যন্ত সেই ঝর্ণাটা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর ঝর্ণা দেখার পর আমরা আবার হাঁটতে আরম্ভ করলাম, ওপরের দিকে আরও হাঁটতে আরম্ভ করলাম। সবাই সঙ্গে জল নিয়েছে। যেতে যেতে সিঁড়ি ভাঙতে আমাদের যেতে হচ্ছে। তো কষ্ট হলেও আমাদের দেখার, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখার উদম্য ইচ্ছায় আমরা উপরে উঠতে থাকলাম এবং এই দেখুন মন্দিরের ঠিক ওপরে অংশে আমরা এসে গেছি এবং এখান থেকে একটু নিচের দিকে নামলেই মন্দিরের মেন গেটটা আমরা দেখতে পাবো। ওপর থেকে এখানে ভিউ পয়েন্ট, মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। ভেতরে ওই যে প্রদীপ জ্বালানো, ওখানে প্রদীপ জ্বলবে। আর ওখান থেকে নেমে এসে এই যে মন্দির, এটা ভেতরে গর্ভগৃহের ভেতর থেকে ওই যে লোক নেমে আসছে, ওখান থেকে নেমে এসে এই নিচে এখানে প্রদীপ জ্বালাচ্ছে, দিয়ে এখানে গর্ভগৃহে এটা দিয়ে ঢুকে ওটা দিয়ে বেরিয়ে যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। নিচে দেখুন, নিচে লাইনে আছে, ওখানে মন্দির, ওই যে গাছ। পঞ্চলিঙ্গেশ্বর উড়িষ্যা। দেখুন এদিকে প্রদীপ জ্বালানোর জায়গা এগুলো। এইটা আমাদের মহাদেবের মন্দির, অর্থাৎ পঞ্চলিঙ্গেশ্বর।
পঞ্চলিঙ্গেশ্বর। এইটা মহারাজা আছে, নন্দী মহারাজা। নন্দী মহারাজা থাকতেই হবে। এর নিচে মন্দিরে ঢোকার মুখে পাহাড়ের দেখলাম গম্বুজ, আমাদের নন্দী মহারাজার মূর্তি। এবং নিচে দিকে যাব এবার। নিচের দিকে প্রথমে সামনের দিকে যে আর্চারের মতো করা আছে সেখানে পুজো হচ্ছে, এবং তারপর তার সাইডে মন্দিরের গোড়া, এটা দেখছেন মন্দিরের ছোট একটা পয়েন্ট, এখান দিয়ে ঝর্ণাটা, মন্দির লিঙ্গটা তৈরি হয়েছে ঝর্ণার ফলে। সেই তার মন্দিরের পিছনের দিকের এই যে জায়গাটা জল ঝর্ণাটা পড়ছে, এবং এখানে তৈরি হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর, অর্থাৎ পঞ্চলিঙ্গ, 5টা লিঙ্গ। হাত বুলিয়ে দেখতে হবে এই জায়গাটা, এই 5টা লিঙ্গ তৈরি হয়েছে। এবং এই জলটা এখন আমরা গিয়েছিলাম মার্চ মাসে প্রথমের দিকে, তার ফলে এখানে জলের প্রবাহটা কম ছিল। এই পর্যন্ত বর্ষাকাল বন্য টাইমে এলে জলের প্রবাহ অনেক বেশি থাকে, তখন দেখতে অসুবিধা হয়। ওই জন্য ফেব্রুয়ারি আর মার্চ মাসে গেলে লিঙ্গ, পঞ্চলিঙ্গ দেখতে সুবিধা হয়। এটা আমি দেখছি এখন। মোটামুটি দেখা হয়ে যাওয়ার পর আমরা সবাই যে আমরা গ্রুপে গেছিলাম, সবাই আমরা দেখলাম পঞ্চলিঙ্গেশ্বর। এটাই সেই কাঙ্ক্ষিত এবং ভব্য দৈব্য পঞ্চলিঙ্গেশ্বর, যেখানে মা সীতা এসেছিলেন। পঞ্চলিঙ্গ দেখলে এবং ওখান থেকে চলে আসার আগে আমরা এটা দেখলাম যে প্রথমে আমরা ভেবেছিলাম যে হয়তো অনেক বড় উপরে ঝর্ণা থেকে আসবে, তা নয়, একটা ঝর্ণা ধারা, সেখান থেকে লিঙ্গ তৈরি হয়েছে, এবং সেই লিঙ্গকে পঞ্চলিঙ্গেশ্বর নাম দেওয়া হয়েছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির অনেক দিনের পুরাতন, এবং একজন দেখিয়ে দিচ্ছেন কোথায় মন্দির লিঙ্গটা দেখতে হবে। পঞ্চলিঙ্গেশ্বর উড়িষ্যার উড়িষ্যায় অবস্থিত, এবং এই লিঙ্গ পঞ্চলিঙ্গেশ্বর অনেক দিনের, এবং বাঙালিরা অনেক ওয়েস্টবেঙ্গল থেকে বাঙালিরা আসে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে। উড়িষ্যা এলাকারও আসে, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা অনেক বেশি আসে। এখানে হনুমানজি আছে। এবার আমরা হনুমানজির মন্দির এবং আমাদের হনুমানজির মন্দির এবং মন্দির দেখার পর এবার মন্দিরের পিছনে আমরা জঙ্গলের দিকে ঢুকে গেলাম, এবং জঙ্গলের ঢুকে ভেতরের দিকে একটা ড্যাম্পের মতো আছে, সেখানে আমরা যাব, এবং সেখানে বনদেবীর মন্দির আছে, সেখানে আমরা দর্শন করে সেখানে একটা হাতি আসবে, সেই হাতির জায়গায় যেখানে বসে হাতি দেখা যায় সেরকম সেই পয়েন্টটা আমরা দেখব। এবং জঙ্গলের দিকে যদি পাহাড়ে উঠতে চায় তাহলে সে উঠতে পারে কেউ। আমরা সূর্য অস্ত পর্যন্ত ছিলাম। এরপর আমরা জঙ্গলের নিচের দিকে ড্যামের দিকে যাত্রা শুরু করলাম। সেখানে নিচের দিকে ড্যাম আছে, এবং সেখানে প্রয়োজনীয় জল আমরা নিতে পারবো, এবং এখানে বনদেবীর মন্দির আছে, এবং উপরের দিকে আরও হাতিরা থাকে, এবং সেখান থেকে হাতিরা জল খেতে আসে নিচে ড্যামে, বনদেবীর মন্দিরের কাছে। আমরা নিচের দিকে নামতাম। আমরা যাচ্ছি নিচের দিকে এখন। সেই ড্যাম কোথায়, নিচে ড্যাম আছে একটা, সেই ড্যামেতে জল স্নান করা যাবে, হাত ধোয়া যাবে, সব কাজ করা যাবে। পড়ে যাবি যে হ্যাঁ, এই সাফারি এটা আজকে বললে একটা জঙ্গলে ঢুকবো। আমরা চলেছি জঙ্গলের মাঝখান দিয়ে। হ্যাঁ, এটা সামনেই আছে। পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি, পঞ্চলিঙ্গেশ্বর লেক। একটা মন্দির আছে এখানে, এত সুন্দর পরিবেশ। তাখানে একটা পাহাড়ের নিচে জলাশয় পেয়েছ, জলাশয় এবং এখানে পাহাড়ের নিচে এখানে জল খেতে আসে। নিচে ওখানে একটা শিকারের জন্য মাচা করে দিয়েছে, যাতে শিকার করতে পারে। কেউ যদি শিকার করে তাহলে এখানে এসে শিকার করতে পারে, জল খেতে আসবে। আর উপরে যেখানে মাচা করে দেওয়া আছে সেটা হলো কোনো ওই মাচাটা থেকে বসে দেখে হাতিরা যে জল খেতে আসবে, তখন কেউ ওখানে মাচাতে বসে অপেক্ষা করে হাতিদের দেখতে পারে। হাতি দেখার জন্য করে দেওয়া আছে, এবং দর্শনার্থীরা
এসে মাচার উপরে গাছের উপরে উঠে মাচায় বসে হাতি দর্শন করতে পারে। একদম সূর্য ডুবে বন্ধুরা, আমাদের এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং তার জঙ্গল আমরা দেখালাম। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং তার নিচের জঙ্গল দেখা সম্পূর্ণ হলো। চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর 15ই মার্চ 2025 আমরা ভীমকুণ্ডর দিকে রওনা দেব। নমস্কার, জয় হিন্দ।